বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধু একটাবার ভাইবা দেখেন, আমরা যেই সন্তানগুলো আজকে এত সুন্দর পরিবেশ নিয়ে বসেছি, যদি বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন না হইতো, যদি বাবার সাথে মায়ের পবিত্র বন্ধন না হইতো, আমরা কি দুনিয়ার আলো বাতাস দেখতে পেতাম? আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পেতাম না। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা মা বাবাকে সম্মানিত করেছেন? কারণ ওই মা বাবার মাধ্যমে আমরা সন্তানগুলা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে পাই। এই জন্য সন্তানগুলা মৃত্যু অবধি পর্যন্ত মা বাবার কাছে ঋণী হইয়া থাকে। কারণ পৃথিবীর সব ঋণ পরিশোধ করা গেলেও মা বাবার ঋণ পৃথিবীর কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সন্তানেরা রে, মা বাবার দুইজনের কোনো একজন অথবা তাদের উভয়ে তোমাদের নিকট অসুস্থ হয়ে গেলে, বার্ধক্যের বয়সে চলে গেলে, আমার আল্লাহ শিখাইয়া দেয়, এ সন্তান, ওই মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না, মা বাবার সঙ্গে এমন আচরণ করবা না যাতে উফ শব্দটা পর্যন্ত তারা ব্যবহার হয়ে যায়, তাদের জবান থেকে যেন উফ শব্দটা পর্যন্ত উচ্চারিত না হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মা বাবার সেবার মধ্যে দাবিত হইয়া যাও, তাদের সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না। অর্থাৎ এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়েও রুহুল বয়ান প্রমাণ করেছে, মা বাবা যখন সংসারের পিছনে খাটতে খাটতে তাদের যখন বার্ধক্য চলে আসে, তারা যখন বৃদ্ধের কৌটায় চলে আসে, এমন সময় দেখবেন অনেক মা বাবারা অচল হইয়া যায়, চলতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, চলাফেরা করার মধ্যে অনেক কষ্ট হয়। ওই মুহূর্তে দেখবেন কিছু কিছু সন্তান আমরা মা বাবার দিলের মধ্যে আঘাত দেই, কষ্ট দেই, আছে না নাই? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, তখন আমাদের মধ্যে রূপ যৌবন থাকে, আমরা সন্তানগুলা তখন যুবক থাকি, আমরা সন্তানগুলা তখন যুবক যুবতী থাকি, তখন আমাদের শরীরের মধ্যে স্পিরিট থাকে, শক্তি থাকে। ওই মুহূর্তে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কিছু কিছু পরিবারে অনেক সন্তানগুলা দেখবেন তাদের লুক আপনার করে না, মা বাবার প্রতি সুনজর রাখে না, তাদের সঙ্গে ধমকের সহিত কথা বলে, তাদেরকে ধমক দিয়া কথা বলে, তখন মা বাবার মনের মধ্যে কষ্ট আসে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, সমাজের কোন মা বাবা অন্তর থেকে সন্তানকে অভিশাপ দেয় না, সমাজের কোন মা বাবা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করেছে, মা বাবার মনের মধ্যে যেই কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যখন আমার আল্লাহর আরশের মধ্যে চলে যায়, আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য শায়ের লিখেছেন, তোমরা কোনদিনও মা বাবার মনে কষ্ট দিও না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না, তোমরা কোনদিনও মা বাবার দিলেতে আঘাত দিও না। মনোগ্রামের যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মা বাবাকে